নবম শ্রেণী দাঁড়ান দাঁড়ান ওরে বোকা ঠাকুর এসে গেছে আমাদের বাড়িতে। এই বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর প্রধান উদ্যোক্তা কিন্তু এই যে কিয়ান বাবু। যদিও আমি ভীষণভাবে স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু ঠাকুরকে প্রসাদ দেওয়ার আগে একটু গুঁড়ো গুঁড়ো থাকলে সেটা নিজে খেয়ে নিতে হয়, এটা ওর থেকেই জানা। যা হোক, ওর সাথে কিন্তু সহকারী উদ্যোক্তা ওর দিদা সমস্ত জোগাড়ও দিদাই করে দিয়েছে। তোকে এত চিন্তা করতে হবে না। তার মধ্যে গতকাল রাত্রি দেখলে সমস্ত কাঠিগুলো জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এখন বলছে মোমবাতি কি দিয়ে জ্বালানো হবে। সাইডে গোটা দিয়ে দাও, পাঁচটা না হলে তিনটে দিয়ে দাও। ভাত কই দিতে হবে না, দাদাই রয়েছে সামনে বাড়ি, দিদুন রয়েছে। অল্প অল্প একটু অত না, একটু। হ্যাঁ ব্যাস, আর দরকার নেই। একটা তুলসী পাতা দিতে হয়, ফুল দিতেও হয় না এত প্রসাদে, শুধু তুলসী পাতা দিলে হয়ে যায়। ব্যাস হয়ে গেছে বাবা, দরকার নেই আর। বাবু বা হাত দেয় না। আর ওর এই পুজো দেওয়ার ঘটা দেখে সরস্বতী মায়ের মাথা না ঘুরে যায়, কারণ ঠাকুর তো এরকম পুজো দেওয়ার ভক্ত জীবনে পেয়েছে কিনা আমি জানি না। যা হোক, নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আজকে অবশ্যই সরস্বতী পুজোর দিন, কিন্তু 3 তারিখ মানে দ্বিতীয় দিন, সোমবার দিনই করা হচ্ছে। আর আজকে যেহেতু ওই 10টার পরপর পঞ্চমী ছেড়ে যাবে, তো এখন 9:30টার মধ্যেই পুজোতে সমস্ত জোগাড় করা হয়ে গেছে। বস তুই বস। তার মধ্যে খাগের কলমটা ভেঙে দিয়ে বলছে ভেঙে গয়া। হ্যাঁ, ঠাকুরের সামনে ঠাকুরকে প্রদীপটা একটু ঘোরা বাবা, আর ওই মন্ত্রটা বলো হাত জোর করে। হ্যাঁ, হাত জোর করে বলো, ঘন্টা রেখে নাও, রেখে মন্ত্রটা বলো। তারপরে মন্দির, তারপরে হাত জোর করে প্রার্থনা করো, ঠাকুর আমি তোমাকে পুজো করেছি, তুমি আমার পুজোটা গ্রহণ করো, বিদ্যা দিও, বুদ্ধি দিও, আর ভুল ত্রুটি ক্ষমা করে দিও, বিদ্যা বুদ্ধি দিও। হ্যাঁ, এবার নমো করতে হবে। কি দৌড়াচ্ছিস কেন তুই? আরে এটা দে, কর্পূরের মধ্যে দিতে হয়। হ্যাঁ, কি যন্ত্রণা। ঠাকুর পুজো তো দিচ্ছে, কিন্তু এতক্ষণ ওর স্থিরতা আর কোথায়? সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে পারলেই বাঁচে। তো এইভাবে করেই ওর এইবারের পুজো সম্পূর্ণ হলো। আর যা হোক, ও নিজে থেকে উদ্যোগ নিয়ে করেছে, আমি কিছুই করে দিইনি, ওর দিদা একটু সাহায্য করে দিয়েছে। কিন্তু এই যে ঠাকুর আনা, পুজো করা, সমস্ত কিছু কিন্তু ওরই একটা ছোট্ট প্রচেষ্টা ছিল। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। দিদাকে দাও এবার, দিদা বাজাক, ছাড়ো। বাস, তা ঠিক আছে, দিদা বাজাক, ছাড়ো। আর এই তো বাড়ির সমস্ত পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখন বেজে গেছে 10:30টারও একটু বেশি। আর আমি এই যে পুরো রেডি হয়ে গেছি স্কুল যাবার জন্যে। কিয়ান তাড়াতাড়ি খাও, খেয়ে চলো তাহলে বেরোচ্ছি। আর তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, আমি এই যে একটা ঢাকাই মাসলিন মতো শাড়ি পরেছি। চলো, এই যে কিয়ান, চলো আমরা বেরোবো। চলো চাসমা, টাটা। আর আজকে একদমই স্কুটি নেব না, কারণ শাড়িটা পরে স্কুটি চালাতে গেলে একটু সমস্যাই হবে। তো এইটুকু রাস্তা আমরা দুজন কিন্তু এখন এই হাঁটতেই যাবো। আর সামনে ক্ষুদিরাম পাঠাগারের ওখানেও একটা ছোট পুজো হয়েছিল।
আর আমরা দুজন মা আচ্ছা মিলে বকবক করতে করতে গুটি গুটি পায়ে পৌঁছে গেছি স্কুলে। আর স্কুলে ঢুকেই দেখো আমাদের যে থিম ছিল গত 2024 সালে আমরা যাদেরকে হারিয়েছি সেই সমস্ত মানুষদেরকে আমরা একটু স্মরণ করার চেষ্টা করেছি। তো তাদেরই কিছু এরকম ফ্লেক্স লাগানো ছিল আর তাদের সম্পর্কে কিছু কথা লেখা ছিল। অবশ্যই তারা গুণী মানুষ, তো বিভিন্ন তাদের সম্পর্কে গুণের কথা ছিল। আর ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো এত সুন্দর লাগছিল, চেনাই যাচ্ছে না যে এরা আমাদের স্টুডেন্ট। স্কুল ড্রেস পরে একরকম আর আজকে কিন্তু পুরোই আলাদা রকম, শাড়ি পরে পুরো বড় বড় মনে হচ্ছে প্রত্যেককে। দাঁড়া দাঁড়া বাবা, সবাই আসলাম, একটু দাঁড়া। আর ঢুকতে না ঢুকতেই ছাত্রীদের আবদার, ম্যাম আপনার সাথে একটু ছবি তুলবো। আমি বললাম ঠিক আছে সবই হবে, দাঁড়াও একটু দেখি। এখানে কিন্তু আমাদের পুজো প্রায় সমাপ্ত হয়েই গেছে। সামনে চলে যা, একটু সামনে চলে যা। তার মধ্যে কিয়ান পাচ্ছে না দেখতে, তো ওকে বললাম একটু সামনে যাওয়ার। এইদিকে ছোট্ট বাহার বসে আছে, বাকি কিছু স্টুডেন্ট আর আমাদের বাকি ম্যাডামরা যারা অঞ্জলি দিয়েছে সবাই কিন্তু ওখানেই ছিল। আর যেহেতু পুজো হয়ে গেছে আর অঞ্জলি পর্ব শেষ হয়ে গেছে, তো সবাই অঞ্জলি দিয়ে এই যে দাঁড়িয়েছে। আর আমাদের পুরো মণ্ডপটা সাজানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে। আর এখানে কিছু প্ল্যাকার্ড লাগানো ছিল, অবশ্যই নারী স্বাধীনতা, নারীদের স্বতন্ত্রতার জন্যে। আর কিছুজন যাদের 100 বছর এবছর পূর্ণ হয়েছে তাদেরও কিছু শ্রদ্ধাঞ্জলি ছিল। আর অবশ্যই শ্রদ্ধাঞ্জলি ছিল যে 2024-এর সবথেকে মর্মান্তিক ঘটনা, সেই আরজিকর ঘটনার প্রতীকী একটা প্রতিচ্ছবি ছিল আর প্রতিবাদ ছিল। আর এখানে দেখো আমাদের মেয়েদের তৈরি ওয়াল ম্যাগাজিন, প্রত্যেকটা ক্লাসের কিন্তু স্টুডেন্টরা একটা করে ওয়াল ম্যাগাজিন বা দেওয়াল পত্রিকা বের করেছে, সেটা এখানে ডিসপ্লে করা হয়েছে। তো প্রত্যেকটা ওয়াল ম্যাগাজিনের একটা আলাদা নাম আর ক্লাস, সেকশন সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর এটা হলো আমি যে ক্লাসের ক্লাস টিচার, মানে 5B সেকশানের দেওয়াল পত্রিকা। পুরো ব্যাপারটাই কিন্তু ওদের নিজেদের হাতে তৈরি, আমি শুধুমাত্র একটু গাইড করেছি আর একটু ধারণা দিয়েছি, আর সমস্ত কিছু ওরা নিজেরাই করেছে। আর এই তো বাকি সমস্ত ক্লাসের দেওয়াল পত্রিকাগুলোও তোমরা দেখলেই, প্রত্যেকটা পত্রিকায় কিন্তু খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা রকম করে সুন্দর। আমি প্রত্যেকটা জিনিসই কাছ থেকে দেখালাম যে মেয়েরা কত সুন্দর কাজ করেছে। আর এই সমস্ত কাজগুলো কিন্তু ওরা খুবই সংক্ষিপ্ত সময়ে করেছে, তা সত্ত্বেও সবার নিজস্ব নিজস্ব ভাবনা, সৃষ্টি ওদের কিন্তু দেওয়াল পত্রিকার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর সবাই আসছিল, পত্রিকাগুলো কাছ থেকে পড়ছিল, দেখছিল, ভালো লাগছিল। আমাদের মেয়েরা শুধুমাত্র লেখাপড়া নেয়, তাছাড়া এমন বিভিন্ন লেখার গুণ আছে, আঁকার গুণ আছে, আরও অনেক। আসলে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে ওদের এই সমস্ত গুণগুলো কিন্তু বিকশিত হয় আর হওয়ার সুযোগও পায়। তো দেখো আজকে স্কুলটা কিন্তু পুরো লোকে লোকারণ্য, প্রচুর লোক আসছে আর যাচ্ছে, ছবি তুলছে, এদিক ওদিক দেখছে, আমাদের সমস্ত যে থিম সেগুলো খেয়াল করছে। এরপরেই আসলাম স্টাফ রুমে, আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। আমাদের সমস্ত দিদিরা হাতে হাত দিয়ে প্রসাদ বিতরণ করছে। আর এই যে হচ্ছে আমাদের বন্দনাদির বৌমা, আর হচ্ছে এই যে প্রসাদ নিতে চলে এসছে আমাদের ছাত্রীরা, আর এই দিকে হচ্ছে এটা আমাদের বন্দনাদির ছেলে। এবার পুজোতে কিন্তু এই ঠাকুরটা আমাদের বন্দনাদিই দিয়েছে, এই যে হলুদ লাল শাড়ি পরা নতুন বউয়ের মতো, ওইটাই আমাদের বন্দনাদি। আর বন্দনাদির নাতির এই পুজোতেই হাতে খড়ি হলো, যার জন্যে বন্দনাদি কিন্তু পুজোর এই উপোস থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। তো যজ্ঞ যেহেতু হচ্ছে, ওখানে বসে আছে আমাদের বন্দনাদির বনশ্রীদি। আর এটা হচ্ছে আমাদের মৌমিতাদির মেয়ে রাই। আর কিয়ানকে তো ধরা খুব কঠিন, কারণ ও তো ছুটে ছুটেই বেড়াচ্ছে। এইদিকে মৌমিতা মাসি ধরে ফেলেছে, এবার একটা ছবি তো নিতেই হবে। আর এই যে নীলুদাও কিন্তু ছবি তোলাতে ব্যস্ত, কারণ আমাদের এই পুজোর দিনে সমস্ত মুহূর্তকে ক্যামেরা
বন্দি করে আমাদের নীলুদা। আর এই দায়িত্বটা নীলুদা এতটা ঠিকঠাক করে পালন করে, সুতরাং আমাদেরকে পুজোর দিন ঠিক কেমন লাগছে সেই পুরো দায়িত্ব কিন্তু নীলুদার ওপরই ডিপেন্ড করে। মানে নীলুদারই দায়িত্ব থাকে আমাদের খুব সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দেওয়া। এই যে দিদিদেরও তুলে দিচ্ছে। আর এতক্ষণ পর সবে শাশ্বতীদি এসছে, পরে আমি বুঝলাম শাশ্বতীদি সকালে এসে সব কাজ গুছিয়ে দিয়ে গেছে, তারপর বাড়িতে গেছিল আবার রেডি হতে। তো আমি যে বললাম অমনি আমার দিকে এমনভাবে তাকালো। আর এতক্ষণে বাইরে বেরিয়ে দেখছি আমাদের যজ্ঞ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। আর সবাই এবার ঠাকুরের কাছে আরেকবার করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। ততক্ষণ আমাদের বড়দিও চলে এসছে। বড়দির জন্য সত্যি এবারে পুজোটা একটু অন্যরকম, কারণ প্রত্যেক বছর পুজোর দায়িত্ব পুরোটাই বড়দির কাঁধে থাকে। এবছরও ছিল, কিন্তু ওই নিয়মের বেড়াজালে আটকে গিয়ে বড়দি এবছর কিন্তু আর সকাল সকাল আসেনি, একটু দেরিতে এসছে। আর এই যে সমস্ত কিছু যে মেয়েরা তৈরি করেছে নিজের হাতে, সেগুলো দিয়ে আমাদের পুরো মণ্ডপটা এবছর সেজে উঠেছিল। আর মাকে অসাধারণ সুন্দর লাগছিল। আর স্টাফ রুমে গিয়ে দেখছি ততক্ষণ কিন্তু মানসীদির ছেলে সাম্যও চলে এসছে, কিন্তু যেই বললাম একটা ছবি তোলা হবে অমনি সে পালিয়েছে। সাথে আমাদের কিয়ান বাবুও দৌড় দিয়েছে ওইদিকে। আর এইদিকে যে আমরা অভয়ার একটা প্রতিবাদী মূর্তি তৈরি করেছি, সেখানে কিন্তু এই উই ওয়ান্ট জাস্টিসটা ফুল দিয়ে লিখে দিল বানুদি আর এই যে শর্মিষ্ঠাদি। সত্যি আমরা যতই উৎসব আনন্দ যাই করি না কেন, এই ঘটনাটা কিন্তু আমরা কিছুতেই মন থেকে ভুলিনি, আর ভোলা সম্ভবও নয় যতদিন এই ঘটনার সঠিক বিচার না হচ্ছে। আর এই দিকে দেখো সব বাচ্চাগুলো এবার ঠিক দলে মিলে গেছে। এবার তো খেলা জমে উঠেছে। মানে এদের এবার ছোটাছুটিটা দেখে কে, মানে এ ছুটছে ওর পেছনে তো ও ওর পিছনে ছুটতে ছুটতে ওদেরকে একদম থামানোই কঠিন। আর শুভেন্দুদা ততক্ষণে হাজির হয়েছে, আর অরুণিমাও হাজির হয়েছে। তো এসেই যখন গেছে বাকিদের হাজব্যান্ডরা, আমার হাজব্যান্ড যেহেতু নেই তো ওদের তো একটা ছবি তুলতেই হবে। তো ছবি তোলাতুলি শেষ, এবার হচ্ছে বাচ্চাদেরকে জোর করে ধরে এনে একটা ছবি তোলানোর প্রয়াস চলছে প্রচণ্ডভাবে। আর সর্বোপরি সেই প্রয়াস সফল হয়েছিল। তো সরস্বতী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি, বাকি অংশটা থাকছে পরের ব্লগে। অবশ্যই সেটা দেখার জন্যে আমার চ্যানেলটা আরেকবার লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর থাকলো অবশ্যই কিছু মিষ্টি মুহূর্ত।